আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইশতিয়াক তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লেকচার নাম্বার 4 এর পরিমাণগত রসায়নের এই চ্যাপ্টারে। সো পরিমাণগত রসায়নে আমরা আজকে আলোচনা করব জারণ বিজারণ সমতাকরণ এবং জারণ বিজারণ সমতাকরণের পার্ট 1টা আলোচনা হবে। পার্ট 2টা আমরা লেকচার 5 এ আলোচনা করব। তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই যে জারণ বিজারণ সমতাকরণের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে অম্লীয় মাধ্যমে সমতাকরণ করা আর একটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে সমতাকরণ করা। আই রিপিট, একটা হচ্ছে অম্লীয় মাধ্যমে সমতাকরণ করা আর একটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে সমতাকরণ করা। আজকে আমরা আলোচনা করব কিভাবে অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ সমতাকরণ করা হয়। তার আগে আমি তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি যে তোমাদের পরীক্ষায় মানে একাডেমিক পরীক্ষায় তোমাদের যদি 100 বার প্রশ্ন করা হয় তার মধ্যে 99 বার প্রশ্ন আসবে অম্লীয় মাধ্যম সমতাকরণ থেকে আর বাকি একবার আসবে ক্ষারীয় মাধ্যম সমতাকরণ থেকে। বুঝা গেছে? সো অম্লীয় মাধ্যম সমতাকরণটা খুবই গুরুত্বপূর্ণ যদি ক্ষারীয় মাধ্যমের সাথে যদি তুলনা করি। সো আজকে আমরা আলোচনা করব কি জারণ বিজারণ সমতাকরণ পার্ট 1, সেটা অম্লীয় মাধ্যমে। সো ভেরি ইম্পর্টেন্ট। আমি আরেকটা কথা বলে রাখি যে জারণ বিজারণ সমতাকরণটা আমরা চাইলে একদম লং কার্ডে করতে পারি, অর্থাৎ সলভটা আমরা চাইলে বড় করে করতে পারি, আবার চাইলে ছোট করে করতে পারি, অর্থাৎ শর্টকাট মেইনটেইন করতে পারি, আবার লং কার্ডও মেইনটেইন করতে পারি। আমি ফার্স্ট থেকে তোমাদেরকে বেসিক বুঝাবো, স্টেপ বাই স্টেপ বেসিক বোঝানোর পরে আমি হচ্ছে শর্টকাট বুঝিয়ে দিব। সো খেয়াল করে দেখো, জারণ বিজারণ সমতাকরণ পড়বো তার আগে আমাকে চিনতে হবে কোনটা জারক পদার্থ। আমরা জারক পদার্থ চিনি কিনা, আমরা সকল ধরনের জারক পদার্থ আমাদেরকে চেনা আছে কিনা, এরপর আমরা চিনবো বিজারক পদার্থ আমাদেরকে চিনি কিনা। বিজারক পদার্থ, বিজারক পদার্থ। সো আমরা জারক পদার্থ চিনি কিনা, বিজারক পদার্থ চিনি কিনা আমরা একটু দেখি। জারক পদার্থ বলতে কারা কারা জানো? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 KMnO4, এরপর আছে হচ্ছে FeCl3, এরপর আছে হচ্ছে কপার সালফেট। খেয়াল করে দেখো, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কপার সালফেট এবং ফেরিক ক্লোরাইডটা হচ্ছে আমার কি জারক পদার্থ। বিজারক পদার্থের মধ্যে কারা কারা আছে একটু দেখিনি ভাইয়া। বিজারক পদার্থের মধ্যে হচ্ছে আছে, প্রথমে আমি লিখবো হচ্ছে বিজারক পদার্থ কারা। বিজারক পদার্থ হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড, এরপর হচ্ছে হাইড্রোজেন সালফাইড, এরপর হচ্ছে অক্সালিক অ্যাসিড। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে রাখি, প্রথম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা লিখতে ভুলে গেছি। গুরুত্বপূর্ণ হচ্ছে ফেরাস সালফেট, সিরিয়ালটা মেনটেন করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফেরাস সালফেট। ওকে, এরপর হচ্ছে হাইড্রোজেন সালফাইড লিখো, এরপর হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড লিখো, এরপর হচ্ছে H2C2O4 লিখো, এরপর হচ্ছে পটাশিয়াম আয়োডাইড লিখো, এরপর হচ্ছে সোডিয়াম থায়োসালফেট লিখো। ওকে, খেয়াল করে দেখো কি কি লিখলাম। ফেরাস সালফেট, হাইড্রোজেন সালফেট, হাইড্রোজেন পারক্সাইড, অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম আয়োডাইড আর সোডিয়াম থায়োসালফেট। এখানের মধ্যে পটাশিয়াম আয়োডাইড এবং হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড তারা উভয় জারক বিজারক রূপে কাজ করতে পারে। তো এখানে জারক বিজারক রূপে কাজ করা সত্ত্বেও আমি তাদেরকে বিজারক পদার্থকে প্রায়োরিটি দিলাম। কোথায় প্রায়োরিটি দিলাম? বিজারক পদার্থতে তাদেরকে প্রায়োরিটি দিলাম। সো হাইড্রোজেন পারক্সাইড একটা ডট দিতে পারো, আর পটাশিয়ামের ডট দিতে পারো যে তারা উভয় জারক বিজারক রূপে কাজ করতে পারে, তবে আমি তাদেরকে স্থান দিলাম বিজারক পদার্থের ক্ষেত্রে। এখন আমার পরীক্ষায় প্রশ্ন আসবে যে পটাশিয়াম ডাইক্রোমেট এবং ফেরাস সালফেট অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ সমতাকরণ করো। অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ সমতাকরণ অথবা ইলেকট্রনীয় মতবাদ অনুসারে সমতাকরণ করো। যে কোনো একটা থাকতে পারে। যে সমতাকরণ কথাটা যদি বলে, কি বললাম, তাদের মধ্যে যদি বলা হয় যে সমতাকরণ কথাটা বলছে যে পটাশিয়াম ডাইক্রোমেট আর ফেরাস সালফেটের মধ্যে অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ সমতাকরণ করো অথবা ইলেকট্রনীয় মতবাদ অনুসারে, আধুনিক ইলেকট্রনীয় মতবাদ অনুসারে সমতাকরণ করো, এইভাবে বলতে পারে। সমতাকরণ কথাটা বললে তোমাকে বুঝতে হবে তাদের মধ্যে কি করতে বলছে, এই সমতাকরণটা করতে বলছে। এবং অম্লীয় মাধ্যম বলতে বোঝানো হচ্ছে যে এখানে সালফিউরিক অ্যাসিড, যে কোনো একটা অ্যাসিডের সহায়তা নিয়ে সমতাকরণ করতে হবে। আর ক্ষারীয় মাধ্যম বলতে বোঝানো হচ্ছে যে কোনো একটা ক্ষারের সহায়তা নিয়ে সমতাকরণ করতে হবে। সো যেহেতু আমি বলেছিলাম যে অম্লীয় মাধ্যমটা খুবই ইম্পর্টেন্ট, আজকে অম্লীয় মাধ্যমটা আমরা আলোচনা করব। সো এখানে আমরা এগুলো মুছে দিই, এগুলো আমাদের কোনো এখন দরকার নেই, আমরা সবগুলো করব। এখানে সবগুলো করব। যে আমাদের ফার্স্ট প্রশ্ন যে আমি যদি বলি পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেট কি করো, জারণ বিজারণ সমতাকরণ করো। সো আমরা শুধুমাত্র এটাই করে এখন পরবর্তীতে আমরা সবগুলো দেখব। সো আমরা ফার্স্টে বেসিক দিয়ে আলোচনা করলে আমরা কিভাবে লিখবো দেখো। ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, আমরা ক্যাটায়নটা সরিয়ে নিব। কি সরিয়ে নিব? ক্যাটায়নটা সরিয়ে নিব। এখানে ক্যাটায়ন কোনটা? পটাশিয়াম। ক্যাটায়ন কয়টা আছে? দুইটা। সো আমি এখানে কি লিখবো? আমি এখানে লিখবো Cr2O7 2-
শেষ। এরপর আমি এখানে কি লিখবো Fe এখানের মধ্যে আমি অ্যানায়নটা সরিয়ে দিব, তো আমি কি লিখবো Fe2+। আবার বলছি তোমাকে আগে ফার্স্ট একটা কাজ করতে হবে, ক্যাটায়ন সরিয়ে দিতে হবে। কেন? কারণ এখানে দর্শক আয়ন কোনটা, দর্শক আয়ন কারা, যারা হচ্ছে যাদের কোনো জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটে না তারাই হচ্ছে দর্শক আয়ন। এই দর্শক আয়নগুলো হচ্ছে কি পটাশিয়াম, পটাশিয়াম কয়টা বাদ গেছে 2টা, চলে গেলে -2 পটাশিয়াম প্লাস ক্যাটায়ন চলে গেলে মাইনাস বসে, আর অ্যানায়ন চলে গেলে কি বসে প্লাস বসে। আই রিপিট, ক্যাটায়ন চলে গেলে কি বসে উপরে মাইনাস বসে। ক্যাটায়ন কয়টা চলে গেছে 2টা, 2 অ্যানায়ন কয়টা চলে গেছে, অ্যানায়ন বলতে পারো স্যার এখানে তো অ্যানায়ন তো আসলে চলে গেছে কয়টা, অ্যানায়ন চলে গেছে কয়টা একটা, বাট 2+ কেন আসছে কেন খেয়াল করে দেখো। এটাকে তুমি যদি ভাঙ্গে লিখো, এটাকে তুমি যদি ভেঙ্গে লিখো কি আসে জানো Fe2+ আসে, এবং এখানে আসে SO4 2-, সেজন্য এখানে Fe2+ বসছে। SO4 2- হচ্ছে দর্শক আয়ন এবং এটা কখনো জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটে না, এটা বাদ দিলাম। খেয়াল করে দেখো এখানে ফেরাস সালফেট মানে বুঝো আয়রনের জারণ সংখ্যা কত +2, আর সালফেটের জারণ সংখ্যা কত -2, সেজন্য Fe2+ এখানে বসছে, আর এখানে বসছে কি Cr2O7 2-। এখন খেয়াল করে দেখো এই Cr2O7 2- সাথে জারক পদার্থ, জারক পদার্থ কি ইলেকট্রন গ্রহণ করে নাকি ত্যাগ করে? প্রশ্ন তোমাকে নিলাম, বলো জারক পদার্থ কি ইলেকট্রন গ্রহণ করে নাকি ত্যাগ করে? অবশ্যই জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারক পদার্থ ইলেকট্রন কি করে ত্যাগ করে। আমি বললাম বিজারক পদার্থ কি করে ত্যাগ করে, বিজারক পদার্থ কি করে ত্যাগ করে, আর এই জারক পদার্থ কি করে ইলেকট্রন গ্রহণ করে। মনে রাখবা জারক পদার্থ অলওয়েজ ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারক পদার্থ অলওয়েজ কি করে ত্যাগ করে। এতটুকু বোঝা গেছে? ভেরি গুড। এখন এই যে জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, এই ইলেকট্রন গ্রহণ করার প্রক্রিয়া বা ইলেকট্রন গ্রহণ করার বিক্রিয়াটাকে কি বলা হয়? বিজারণ বিক্রিয়া বলা হয়, বিজারণ বিক্রিয়া বলা হয়। আই রিপিট, কি বলা হয় বলো? বিজারণ বিক্রিয়া বলা হয়। যেহেতু এটা অর্ধ প্রক্রিয়াতে সংঘটিত হচ্ছে সেজন্য বলা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। আমরা সবাই জানি যে ইলেকট্রন গ্রহণ করার প্রক্রিয়াটা কি বিজারণ বিক্রিয়া, ইলেকট্রন গ্রহণ করার প্রক্রিয়াটা কি বিজারণ বিক্রিয়া। আর এটা অর্ধ কেন? কারণ এই জারণ বিজারণ বিক্রিয়ার একটা পার্টে সংঘটিত হচ্ছে বিজারণ বিক্রিয়া, একটা পার্ট মানে হচ্ছে অর্ধেক বিক্রিয়া সংঘটিত হচ্ছে, সেজন্য বিজারণ অর্ধ বিক্রিয়া। সো এই বিজারণ অর্ধ বিক্রিয়াটা কি হয়? ইলেকট্রন গ্রহণ হয়। সো বিজারণে কে অংশগ্রহণ করবে? অবশ্যই Cr2O7 2-। এবং এই Cr2O7 2- যে অংশগ্রহণ করলো, এই Cr2O7 2- এর মধ্যে কেন্দ্রীয় পরমাণুকে ক্রোমিয়াম। আর মনে রাখবা ক্রোমিয়ামের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস বা স্থিতিশীল যোজনী বা স্থিতিশীল জারণ সংখ্যা হচ্ছে Cr3+। স্থিতিশীল জারণ সংখ্যা হচ্ছে কি Cr3+। আমি আবারও বলছি এই ক্রোমিয়ামের স্থিতিশীল জারণ সংখ্যা হচ্ছে কি 3+, Cr3+। খেয়াল করে দেখো এখানে ক্রোমিয়াম কয়টা আছে? 2টা আছে। সমতাকরণ করতে গেলে বাম পাশে 2টা দিলে ডান পাশে কয়টা দিতে হবে? 2টা দিতে হবে। এখন একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করে দেখো, আমি আগে ফার্স্টে এই ক্রোমিয়ামের কি বের করব? জারণ সংখ্যা বের করব। কিভাবে বের করে? আমি ধরে নিচ্ছি ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে x, যেহেতু ক্রোমিয়াম আছে কয়টা? 2টা, সো টুয়াইস x। আর এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2। অক্সিজেন আছে কয়টা? 7টা, সো -2 × 7 কত? 14। আর পুরা আয়নের বা পুরা যৌগের চার্জ সংখ্যা কত? -2। এই যে -2, তাহলে এখানে आंसर কত আসছে বলো? এখানে आंसर আসছে x = +6। এই যে x = আমি +6 লিখলাম। খেয়াল করে দেখো এই ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6, সে +6 থেকে, আমি আবারও বলছি সে +6 থেকে সে কিসে পরিণত হচ্ছে বলো? +3 তে পরিণত হচ্ছে। সে +6 থেকে সে কিসে পরিণত হচ্ছে? +3 তে পরিণত হচ্ছে। +6 থেকে +3 তে পরিণত হলে সেখানে কি ইলেকট্রন গ্রহণ হয়েছে নাকি ত্যাগ হয়েছে? এটা বুঝবো কেমনে? এটা বুঝার দুটো উপায় আছে। একটা উপায় হচ্ছে জিনিসটা বিজারণ, বিজারণ মানে অলওয়েজ গ্রহণ, ওকে। আরেকটা উপায় হচ্ছে চাঁদের সংখ্যা কমে গেছে নাকি বেড়ে গেছে? কমে গেছে। মনে রাখবা চাঁদের সংখ্যা কমে গেলে সেখানে ইলেকট্রনের কি হয়? গ্রহণ হয়। চাঁদের সংখ্যা বেড়ে গেলে সেখানে ইলেকট্রনের ত্যাগ হয়। বিজারণে অলওয়েজ কি হয়? গ্রহণ হয়। আর বিজারণে চাঁদের সংখ্যা কমে যায়। এটা লেকচার নাম্বার 1 এ আমি হাজারবার বলছি। এখন +6 থেকে +3 তে আসছে, সে কি ইলেকট্রন কয়টা গ্রহণ করছে? সে কি 3টা গ্রহণ করছে নাকি তার থেকে বেশি গ্রহণ করছে? বুঝবো কেমনে? +6 থেকে +3 তে আসছে, অলওয়েজ কমন সেন্স দিয়ে চিন্তা করলে +6 থেকে +3 তে আসছে সে 3টা ইলেকট্রন গ্রহণ করে। কিন্তু এখানে ক্রোমিয়াম আছে কয়টা? 2টা। সো 2টা ক্রোমিয়াম, একটা ক্রোমিয়াম যদি +6 থেকে, কারণ এখানে একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6, এখানে একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +3,
একটা ক্রোমিয়াম চিন্তা করে দেখো, একটা ক্রোমিয়ামের +6 থেকে একটা ক্রোমিয়ামের +3 তে আসছে, সে যদি 3টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে দুইটা ক্রোমিয়ামের +6 থেকে দুইটা ক্রোমিয়ামের +3 তে আসতে 6টা ইলেকট্রন গ্রহণ করবে। বুঝা গেছে? কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 6টা ইলেকট্রন গ্রহণ করবে। আচ্ছা, এখন কিছু কথা আছে, সেটা হচ্ছে সমতাকরণ করব। তো সমতাকরণ করতে গেলে প্রত্যেকটা পরমাণু সমতাকরণ করতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখো যে এখানে অক্সিজেন কয়টা আছে? 7টা। মনে রাখবা, একটা জারকে যতটা অক্সিজেন থাকবে ডান পাশে ততটা পানি বসাতে হবে। জারকে, এটা জারকে অক্সিজেন কয়টা আছে? 7টা। আমি ডান পাশে পানি বসাবো 7 মোল পানি। এরপরে 7 মোল পানি বসাইছি, আর এখানে ডান পাশে 7 মোল পানি মানে হাইড্রোজেন কয়টা? 14টা। এখানে কি কোনো হাইড্রোজেন আছে? নাই। সো আমি এখানে কি বসাবো? 14H+ বসাবো, এবং এখানে আমি একটা তীর চিহ্ন দিব এরকম করে। শেষ। অর্থাৎ আমি এখানে বোঝাতে চাচ্ছি কি, যে একটা ক্রোমিয়াম +6 থেকে +3 তে আসতে সে 6টা ইলেকট্রন গ্রহণ করে, আর জারকে যেহেতু 7টা অক্সিজেন, সো ডান পাশে 7টা পানি, আর ডান পাশে যেহেতু 7টা পানি বলতে 7 মোল হাইড্রোজেন, মানে 7 অণু হাইড্রোজেন, সো 14টা হাইড্রোজেন, আর 14টা হাইড্রোজেন প্লাস এখানে বসাবো। এটা প্লাস কেন বসাইছি? অনেকে বলতে পারে স্যার এটা প্লাস কেন? এটা প্লাস কেন? কারণ এখানে হাইড্রোজেন প্লাস আয়ন হিসেবে থাকবে, মানে এখানে আমরা হচ্ছে পরবর্তীতে দর্শক আয়নগুলো বসিয়ে দিব। সো এটা গেল হচ্ছে কি আমার, বলো এটা কি গেল? এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন গেল। এখন আমরা চলে যাচ্ছি জারণ অদ্যবিক্রিয়াতে। এখন আমরা চলে যাচ্ছি কোথায়? জারণ অদ্যবিক্রিয়াতে। খেয়াল করে দেখো, এই জারণ অদ্যবিক্রিয়াতে আমরা যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে Fe2+ লিখবো। কি লিখবো বলো? Fe2+ লিখবো। কি লিখবো বলো? Fe2+ লিখবো। Fe2+টা সে কিসে পরিণত হবে বলো? Fe3+ এ পরিণত হবে, কারণ আয়রনের স্থিতিশীল জারণ সংখ্যা হচ্ছে +3 এবং +2। সো এই যে এখানে ইলেকট্রন কয়টা? 2+, মানে জারণ সংখ্যা কত? +2 থেকে +3 তে পরিণত হয়ে গেলে অবভিয়াসলি সে ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে। কারণ আমরা জানি ত্যাগ করলে চার্জের সংখ্যা বাড়ে, আর জারণে সবসময় কি হয়? ইলেকট্রনের কি হয়? ছাড়ন হয়। সো এটাকে আমি দিব কয় নাম্বার ইকুয়েশন? 2 নাম্বার ইকুয়েশন। এখন আমার এর পরের কাজটা হচ্ছে যে ইলেকট্রনকে ভ্যানিশ করে ফেলা, ইলেকট্রনটাকে আমি নাশ করে দিব। কিভাবে নাশ করবে খেয়াল করে দেখো। আমি 2 কে যদি 6 দ্বারা গুণ করে দিই, কয় দ্বারা গুণ করে দিব? 6 দ্বারা গুণ করে দিব। তো 6 দ্বারা গুণ করলে কি আসে দেখো? 6। আমি এই পাশে লিখে দিই 6Fe2+, এবং আমি এখানে লিখলাম 6 ইলেকট্রন, আমি লিখলাম কি 6Fe3+। এখন আমি এটাকে কি করব? আমি এটাকে কি বলবো এখন বলো? আমি এটাকে বলবো এখন হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। আমি এটাকে কি বলবো বলো? 3 নাম্বার ইকুয়েশন। কত নাম্বার ইকুয়েশন বলো? 3 নাম্বার ইকুয়েশন। এখন এখানে আমি কি পাচ্ছি দেখো? 1 এবং 3 পাচ্ছি। এখন আমি যদি 1 এবং 3 কে যদি যোগ করে দিই, কি বললাম বলো? 1 এবং 3 কে যদি আমি যোগ করে দিই, তাহলে কি পাচ্ছি খেয়াল করে দেখো তো। 1 এবং 3 কে যদি যোগ করে দিই, 1 এবং 3 বলতে কোথায়? এই যে Cr2O7 2-, এই খেয়াল করে দেখো Cr2O7 2-, ওকে, প্লাস 6 তো কাটাকাটি গেছে, প্লাস কি বলো? 14H+, ওকে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো? 14H+ দিছি, এরপরে কি আছে? 6Fe2+ আছে, 6Fe2+ আছে। এখানে আমি কি করলাম? একটা তীর চিহ্ন দিলাম, আর ওখানে আমি কি দিলাম? 2Cr3+ দিলাম, প্লাস 6Fe3+ দিলাম, এবং প্লাস 7 মোল পানি বসালাম। 7 মোল কি বসালাম? পানি বসালাম। সবগুলো বসানো হয়েছে Cr2O7 2- plus 14H+ 6Fe2+, 2Cr3+, 6Fe3+, 7 মোল পানি। এখন আমার কাজ হচ্ছে যেখানে প্লাস থাকবে সেখানে আমি সালফেট বসিয়ে দিব, যেখানে প্লাস থাকবে আমি সেখানে কি বসাবো? সালফেট বসিয়ে দিব। বলতে পারো ভাই কিভাবে বসাবো? এখন আমি কি লিখবো জানো? এখন আমি একটা চালাকি করব, আমি লিখবো প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করে পাই। কি লিখবো বলো? প্রয়োজনীয়, খুবই সিম্পল। আর এরপর শর্টকাট ট্রিক দেখালে তুমি আরো বলবা যে ভাই এত সহজ। শর্টকাট
ট্রিকটা দেখালে বলবো আরো সহজ ভাইয়া। প্রয়োজনীয় দর্শকায়ন, প্রয়োজনীয় দর্শকায়ন প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করে ভাই। খেয়াল করে দেখো এখানে দর্শকায়ন যদি যোগ করে দিই তাহলে কি লিখবো বলো? দর্শকায়ন বলতে যেটা তুমি বাদ দিয়েছো, এখানে তুমি বাদ দিয়েছো কি পটাশিয়াম 2টা বাদ দিয়েছো, আবার সেটাকে নিয়ে আসো। এখানে যেখানে প্লাস থাকবে, আমি বলেছিলাম যেখানে প্লাস থাকবে সেখানে তুমি সালফেট আয়ন বসাবা। যেখানে প্লাস থাকবে, অনেকে বলতে পারবে সালফেট আয়ন বসালে H2 কেন হয়েছে? সালফেটের জারণ সংখ্যা কত? 2, যোজনী 2, আর হাইড্রোজেনের যোজনী কত? 1, কিছু নাই মানে 1, সেজন্য আমি H2SO4 বসাইছি। আচ্ছা আস্তে আস্তে বুঝবা। এখানে কিছু বসাইও না এখন, এখানে এখন কিছু বসাইও না, এটা পরে বসাবো। যেখানে প্লাস থাকবে সেখানে কি বললাম? সালফেট আয়ন বসাবা, 6FeSO4 সালফেট। যেখানে প্লাস থাকবে সেখানে সালফেট আয়ন বসাবা, ওকে? আচ্ছা এরপরে আবারও বলছি, যেখানে প্লাস থাকবে সেখানে কি বসাবা? সালফেট আয়ন বসাবা। ক্রোমিয়াম 3+, আচ্ছা ক্রোমিয়াম 3+ মানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? 3, ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? 3, আমি এখানে SO4 বসাবো। আমি একটু আগে বলছিলাম যেখানে প্লাস থাকবে, যেখানে প্লাস, এই যে প্লাস আছে না, এই যে প্লাস আছে না, যেখানে প্লাস থাকবে সেখানে তুমি সালফেট আয়ন বসাবা, মানে SO4 বসাবা। এখন খেয়াল করে দেখো ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে কত বলছে? 3 হতে হবে। সো আমি কি করলাম? আমি এখানে ব্র্যাকেট দিব। আমরা সবাই জানি সালফেটের যোজনী কত? 2, ক্রোমিয়ামের যোজনী কত? 3। এটা কোথায় পাইছি? এই যে এই জায়গায়। এখন যোজনী কি পাশাপাশি বসে নাকি অপোজিট সাইডে বসে? অপোজিট সাইডে বসে। ক্রোমিয়ামের যোজনী কত হবে? 3। 3 করতে গিয়ে পাইছি জারণ সংখ্যা 3 মানে যোজনী 3। সো 3টা আমি পাশাপাশি বসাবো না, অপোজিট সাইডে বসাবো। সালফেটের যোজনী কত? 2। এখন অনেককে বলতে পারো ভাইয়া এখানে 2 দেন নাই কেন? এখানে তো 2 ছিল, দিই নাই কেন? এখানে ক্রোমিয়াম 2টা আর এখানেও ক্রোমিয়াম 2টা। সো এখানে 2 বসালে সেটা ক্রোমিয়াম কয়টা হয়ে যাবে? 4টা হয়ে যাবে, সেজন্য আমি ক্রোমিয়াম এখানে দিই নাই। আচ্ছা এরপরে আমি প্লাস বসালাম, এখানে প্লাস বসালাম। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো 6Fe3+, 6Fe3+, অর্থাৎ এখানে আয়রনের জারণ সংখ্যা কত হবে? আমি একটু সুন্দর করে এই জায়গায় লিখি, এই জায়গায় লিখি। খেয়াল দেখো আয়রনের জারণ সংখ্যা কত হবে? Fe প্লাস আছে মানে সেটা কি বসাবো? সালফেট বসাবো। প্লাস আছে মানে সেটা কি বসাবো? সালফেট বসাবো। সো আমি এখানে লিখলাম আয়রনের জারণ সংখ্যা কত বলছে? 3, সালফেটের জারণ সংখ্যা কত? 2। আয়রন এখানে কয়টা আছে? 6টা। সো এখানে আয়রন কয়টা আছে? 2টা। এই আয়রনকে 6টা বানানোর জন্য কি করতে হবে? 3 দ্বারা গুণ করতে হবে। সে 3 গুণও কত হবে? 6। শেষ। এরপরে প্লাস 7 মোল পানি, 7 মোল পানি। এখন সব সমতাকরণ হয়ে গেছে, প্রায় সব শেষ, প্রায় সব শেষ। এখানে আয়রন কয়টা? 6টা। এখানে আয়রন কয়টা? 6টা। বাম পাশে আয়রন কয়টা? 6টা। ডান পাশে আয়রন কয়টা? 6টা। এরপরে সালফেট কয়টা? এখানে সালফেট কয়টা? সালফেট কিন্তু মিলে নাই। তো সালফেট মিলানোর জন্য একটা কাজ করতে হবে, যে 7 মোল পানি মানে হচ্ছে 14টা হাইড্রোজেন। তাহলে আমি কি করব? এই জায়গায় আমি একটা 7 বসিয়ে দিব। এখন সালফেটের 14 গোষ্ঠী সহ মিলে গেছে। কেন? দেখো সালফেট এখানে কয়টা? 3 দিয়ে এখানে 9টা। সালফেট এখানে কয়টা? 12টা। এখানে সালফেট কয়টা? 7টা। এখানে সালফেট কয়টা? 6টা। সো বাম পাশে সালফেট আসছে 13টা, ডান পাশে সালফেট আসছে কয়টা? 12টা। এবং বাম পাশে পটাশিয়াম আছে 2টা, বাট ডান পাশে পটাশিয়াম নাই। তাহলে কি করতে হবে? তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লাস্টে গিয়ে তুমি হচ্ছে K2SO4 লিখে দিবা। প্রশ্ন হচ্ছে ভাইয়া K2SO4 কখন লিখবো? যখন তুমি পটাশিয়াম দেখবা, যার পদার্থের মধ্যে যদি পটাশিয়াম থাকে, লাস্টে গিয়ে তুমি হচ্ছে K2SO4 যোগ করে দিবা। লাস্টে গিয়ে কি যোগ করে দিবা? K2SO4 যোগ করে দিবা। সো লাস্টে গিয়ে আমি K2SO4 যোগ করব, আমার সমতাকরণ কিন্তু হয়ে গিয়েছে। এখন তুমি দেখো সমতাকরণ হয়েছে কিনা, প্রত্যেকটা মিলছে কিনা দেখো। পটাশিয়াম 2টা, পটাশিয়াম 2টা। সালফেট বাম পাশে আছে কয়টা? 6টা, এবং 7টা মিলে 13টা। এখানে 3, এখানে কয়টা? 9টা। 3 3 9, 9 3 12, 12 এবং 1 মিলে 13, সবগুলো মিলে গেছে। তো সমতাকরণ করার প্রসেসটা কি? এটা হচ্ছে লং কাট প্রসেস। কিভাবে করব আমি একটু বলে নিচ্ছি। আমি ফার্স্টে কি করব? ক্যাটায়নটা সরিয়ে দিব, এবং হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়াতে জারক পদার্থ লিখবো, জারণ অর্ধবিক্রিয়াতে বিজারক পদার্থ লিখবো। বিজারক পদার্থ বলতে যেটা আমরা ক্যাটায়ন সরিয়ে নিয়েছি বা অ্যানায়ন সরিয়ে নিয়েছি। সো আমরা কি করব? Cr2O7 2- দেখলাম এখানে Cr3+ পরিণত হচ্ছে, এবং সেই দেখবো যে +6 থেকে +3 আসছে, সেই ইলেকট্রন গ্রহণ করছে নাকি ত্যাগ করছে, সেটা ডিপেন্ড করে এটা কি বিজারণ অর্ধবিক্রিয়া নাকি জারণ অর্ধবিক্রিয়া। যদি বিজারণ অর্ধবিক্রিয়া হয় তাহলে সেখানে কি হবে?
প্লাস হবে, আর যদি জারণ অদ্য বিক্রিয়া হয় সেখানে মাইনাস হবে। সো +6 থেকে +3 তে আসছে, সেই ইলেকট্রন গ্রহণ করছে কয়টা? 3টা, যেহেতু এখানে 2 মোল ক্রোমিয়াম, সো +6টা ইলেকট্রন গ্রহণ করছে। আর এখানে 14 প্লাস কেন দিছি? কারণ অক্সিজেন এখানে কয়টা আছে? 7 মোল, 7টা অক্সিজেন, 7টা অক্সিজেনের জন্য 7টা পানি, আর যেহেতু এখানে 7টা পানি মানে 14 হাইড্রোজেন, সো আমি এখানে 14 হাইড্রোজেন প্লাস বসিয়ে দিছি। আর এখানে আমি যখন হচ্ছে এটা বসানোর পর আমি দেখলাম হচ্ছে এইটাকে সমতকরণ করার জন্য 2 নাম্বারকে আমরা 6 দ্বারা গুণ করলাম, 6 দ্বারা গুণ করলে দেখা যাচ্ছে এটা আসছে। এখন আমি 1 এবং 3 কি করলাম? যোগ করলাম। সো যোগ করলে দেখা যাচ্ছে এটা আসছে। এখন আমি কি করলাম? প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করে দিলাম। প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করার সিস্টেম হচ্ছে যেখানে প্লাস থাকবে সেখানে তুমি কি বসিয়ে দিবা? সালফেট বসিয়ে দিবা, বাকিটা আমনামনি হয়ে যাবে। আমি ড্যাম শিওর ম্যাক্সিমাম স্টুডেন্ট এখনো স্টিল কিচ্ছু বোঝা নেই, এখনো স্টিল কিচ্ছু বোঝা নেই। তাদেরকে আমি একটা জিনিস বলবো, একটু ওয়েট এন্ড ওয়াচ, একটু ওয়েট এন্ড ওয়াচ। আসলে মেইনলি হচ্ছে একাডেমিক স্টাইলে পড়ানো হচ্ছে। সো একাডেমিক স্টাইলে যখন পড়ানো হয় তাদেরকে আগে বেসিক বোঝাতে হয়। সেজন্য বেসিক বোঝানোর জন্য আমি ফার্স্ট আগে কি করলাম? তোমাদেরকে আগে ফার্স্ট আমি কনসেপ্টগুলো আগে হচ্ছে আলোচনা করি। সো এখানে আমি হাইড্রোজেন, এখন আমাকে বললো যে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে হাইড্রোজেন সালফেটে কি করো? জারণ বিজারণ সমতকরণ করো। আগে আমরা লিখে ফেলি, এরপর আমরা রুলসগুলো লিখে ফেলবো। কথা বোঝা গেছে? রুলস আমরা পরে লিখবো, আগে আমরা হচ্ছে ফার্স্টে আগে एग्जांपल দেখি। সো হাইড্রোজেন সালফেট যখন লিখলাম, রুলস বলতে এগুলা যেগুলো স্টেপ বাই স্টেপ দিয়েছে সেটাই রুলস অ্যাকচুয়ালি। সো ফার্স্ট অফ অল আমি কি করব? হাইড্রোজেন সালফেটের মধ্যে এখানের মধ্যে আমাকে বলো ক্যাটায়ন কোনটা? হাইড্রোজেন না? সো H2- হবে। কেন? কারণ হাইড্রোজেন দুটো চলে গেছে, সো H2- বসাবো। এটা তোমাকে মাথায় রাখতে হবে, এবং এটা তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। আই সোয়ার করে বলছি, আমি একটু পরে তোমাকে সবগুলো শিখিয়ে দিব। সো হাইড্রোজেন 2+ মানে H2S মানে হাইড্রোজেন সালফেট, এবং হাইড্রোজেন যদি একটা সরে যায়, আচ্ছা কেন সরে গেছে খেয়াল করে দেখো। এটাকে ভাঙলে কি আসে? H2H+ এবং S2-। হাইড্রোজেন সালফেটকে যদি ভাঙবো 2H+ আসবে। কেন? হাইড্রোজেন জনসংখ্যা কত? প্লাস, হাইড্রোজেন কয়টা? 2টা, সো 2H+ প্লাস S2-। আমি কাকে নিব? S2- কে নিব। এখন বিজারণ অদ্য বিক্রিয়া আবার আগের মতো হবে, এটা নিয়ে কোনো বিন্দু মাত্র প্রশ্ন নাই, কারণ পটাশিয়াম ডাইক্রোমেট দেখছি মানে আমি এইভাবে লিখে দিব। কিন্তু এখন আমি লিখবো কোনটা? এখন আমি লিখবো জারণ অদ্য বিক্রিয়া আবার আগের মতো। আমি এখন লিখবো কি? জারণ অদ্য বিক্রিয়া। জারণ অদ্য বিক্রিয়াতে কোনটা বসবে? অবশ্যই হাইড্রোজেন সালফাইড। সো হাইড্রোজেন সালফাইড মানে হচ্ছে H2S অর্থাৎ S2-। এখন প্রশ্ন হচ্ছে সে কোথায় পরিণত হবে? সে কোথায় পরিণত হবে? এই জিনিসটা আমাদের বুঝি না। সে পরিণত হবে, সে কিভাবে হবে? S2- মানে কি? ফার্স্ট অফ অল জারণ মানে ইলেকট্রন কি হবে? ছাড়ন হবে। এখন H2- মানে তার উপরে কি আছে? পাপ আছে। পাপ মানে বুঝো গুণা, যেটা আমরা বলি পাপ মানে তার উপরে মাইনাস আয়ন আছে। এই মাইনাস আয়নটাকে সে দূর করতে যাচ্ছে। দূর কিভাবে করবে? তার কাছে এক্সট্রা আছে। মনে রাখবো, উপরে মাইনাস থাকা মানে বুঝো, উপরে আমার উপরে যদি মাইনাস থাকে, এটা অর্থ হচ্ছে আমার কাছে ইলেকট্রন আছে, আমার থেকে ইলেকট্রন নিয়ে যাও। আমি ইলেকট্রন চাই না, আমার থেকে ইলেকট্রন নিয়ে যাও। S2- মানে তার কাছে ইলেকট্রন আছে। কয়টা আছে? 2টা। সে কি করবে? 2টা ছেড়ে দিবে। ছেড়ে দিছে, ছেড়ে দিলে তার কাছে পাপ মুক্ত হইছে না? সে এখন বোঝাটা ফিল করতেছে না, তার এখন বোঝা লেস, মানে তার বার্ডেন লেস হয়ে গেছে। এখন সে কি হবে? সে অ্যাসে পরিণত হবে। এখন এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো 2 নাম্বার ইকুয়েশন। এখন এখানে 6 আছে, এখানে 2 আছে। এখন আমি কি করব? 2 কে আমি 3 দ্বারা গুণ করে দিব। 3 দ্বারা গুণ করলে কি আসে বলি? কি আসে বলো? আসে হচ্ছে 3s2- 6 ইলেকট্রন, এবং এখানে কি আসে বলো? 3s। তো আমি এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এটাকে আমি কি দিব বলো? 2 নাম্বার ইকুয়েশন দিব। 2 নাম্বার না, সরি 3 নাম্বার ইকুয়েশন দিব। এখন আমি কি করব? যে 1 এবং 3 যোগ করে দিব। 1 এবং 3 যদি যোগ করে দিই তাহলে কি আসে বলো? 1 এবং 3 কে যদি আমি যোগ করে দিই তাহলে আমি পাচ্ছি কি বলো? Cr2O7 2- প্লাস 14H প্লাস প্লাস 3s2- তারপর হচ্ছে 2Cr3 প্লাস 7 মোল পানি প্লাস 3s। এখন আমি কি করব? প্রয়োজনীয় দর্শকায়ন লিখবো। এখন হচ্ছে প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করে পাই। প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করার সময় কি লিখবো বলো? K2Cr2O7 প্লাস প্লাস কি লিখবো? প্লাস কি লিখবো বলো? H2SO4
H2SO4 এর আগে কিছু লিখবো না, কারণ প্লাস থাকলে সেখানে আমি সালফেট বসিয়ে দিব। এখন মাইনাস আছে, এখান থেকে তুমি কি সরাইছিলা, হাইড্রোজেন সরাইছিলে না, এখন তুমি কি লিখবা, H2S লিখে দিবা। তুমি কি লিখে দিবা, H2S লিখে দিবা। ওকে, এরপরে খেয়াল করে দেখো, 2Cr3+, যেখানে প্লাস থাকবে সেখানে আমি বলছিলাম সালফেট আয়ন বসাতে, সালফেট বসে দিতে, আয়ন না সালফেট বসাবা। এবারে ক্রোমিয়ামের যোজনী কত, এখানে 3, এখানে 3, সালফেটের যোজনী কত 2, আর এখানে ক্রোমিয়াম 2টা, এখানে ক্রোমিয়াম 2টা, সো এই জায়গায় আমি 2 বসাবো না। আর প্লাস 7 মোল পানি। আর এখানে কি কোনো প্লাস আয়ন আছে, নাই, সো এখানে যেভাবে আছে সেভাবে এটাকে বসায় দাও, শেষ। এখন খেয়াল করে দেখো, আমি তোমাকে বললাম পটাশিয়াম ডাইক্রোমেট যদি থাকে, মানে পটাশিয়াম যদি থাকে লাস্টে কি করবা, K2SO4 বসাই দিবা, শেষ। এখন খেয়াল করে দেখো, হাইড্রোজেন মিলাতে হবে। এখন হাইড্রোজেন এখানে কয়টা আছে, 14টা আছে। আমি আগে ফার্স্টে হাইড্রোজেন মিলাবো। হাইড্রোজেন কয়টা আছে, 14টা। এখানে হাইড্রোজেন কয়টা আছে, 3 × 6, আর এখানে 8টা, এখানে আছে 14টা। তাহলে কয়টা মিসিং, বলো, 6টা মিসিং। তো 6টা মিসিং এর জন্য কি করতে হবে, দেখো 6টা মিসিং এর জন্য কি করতে হবে, এখানে 3 × 6, এখানে 8, আরো 6টা দরকার। তো আমি একটা কাজ করি, আমি এই জায়গায় যদি 4 দিয়ে দিই, 4 × 8, 3 × 6, 8 এবং 6 মিলে 14, আর এখানে 14, শেষ। কমন সেন্স, এটাই কিন্তু কমন সেন্স, মুছতে ওরা দরকার, কমন সেন্সটা রেখে দিব। আর পটাশিয়াম এখানে কয়টা, 2টা, পটাশিয়াম এখানে 2টা। এখন সালফেট মিলছে ভাইয়া, সালফেট দেখো, এখানে সালফেট কয়টা, 1টা, এখানে সালফেট কয়টা, 3টা, 3টা করে 1 মিলে 4টা, এখানে সালফেট কয়টা, 4টা, পারফেক্টলি মিলে গেছে। সালফেটে মিলছে, পটাশিয়ামে মিলছে, ক্রোমিয়াম মিলছে, ক্রোমিয়াম এখানে 2টা, এখানে ক্রোমিয়াম 2টা, পারফেক্টলি মিলে গেছে, সবগুলো মিলে যাবে, ইচ এন্ড এভরি পয়েন্ট মিলে যাবে। সো এখানে আমি সমতাকরণ করে ফেললাম, এটাকে বলা হয় সমতাকরণ, এটাকে বলা হয় কি, সমতাকরণ, শেষ। এখন কেউ যদি আমাকে বলো ভাইয়া আমাকে হচ্ছে সিস্টেমেটিক্যালি সবকিছু লিখে দেন, কিভাবে লিখবো ভাইয়া? সো আমি ফার্স্টে লিখে দিচ্ছি। আচ্ছা, সো এখন পটাশিয়াম ডাইক্রোমেট লিখলাম। এখন হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, খেয়াল করে দেখো, পটাশিয়াম ডাইক্রোমেটের নিচে আমি লিখবো এখন KMnO4, আবার আগের মতো লেখা স্টার্ট করলাম। এরপর নিচে লিখবো আবার আগের মতো, এখানে আমি লেখা স্টার্ট করব কি, আচ্ছা আমি তার আগে এটা বুঝিয়ে দিচ্ছি। এটাকে তুমি যদি বিয়োজন করো, ফার্স্ট অফ অল K2Cr2O7 কে তুমি যদি ভাঙো, তাহলে অবভিয়াসলি হচ্ছে K প্লাস এবং হচ্ছে Cr2O7 2 মাইনাস পাবো। এটাকে যদি আমি ভাঙি, K প্লাস এবং MnO4 মাইনাস আয়ন পাবো। এটাকে যদি আমি ভাঙি লিখি Fe3 প্লাস 3 ক্লোরিন মাইনাস আয়ন পাবো। এটাকে যদি আমি ভাঙি লিখি Cu2 প্লাস SO4 2 মাইনাস আয়ন পাবো। কয়টা পাচ্ছি বলো, 1টা 2টা 3টা 4টা। এখানে আমরা দর্শক আয়ন কাকে নিব, দর্শক আয়ন হচ্ছে যেমন এটা দর্শক আয়ন, এটা দর্শক আয়ন, এটা দর্শক আয়ন, আর এখানে এটা দর্শক আয়ন। কাকে নিয়ে কাজ করব, এটা 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 এবং এটা। ব্ল্যাক ডট যাদেরকে দিচ্ছি তাদেরকে নিয়ে আমরা বিক্রিয়াতে কাজ করাবো, এটা এটা এটা। ইজ দ্যাট ক্লিয়ার? ভেরি গুড। এখন আসি বিজারক পদার্থের ক্ষেত্রে। বিজারক পদার্থের মধ্যে একটু আগে লিখে দিয়েছিলাম কি বলো, FeSO4। এরপর নিচে কি থাকবে বলো, H2S, H2C2O4, H2O2, এরপর হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, এরপর হচ্ছে Na2S2O3, শেষ। এখন এই যে ফেরাস সালফেট যে আমি লিখলাম, এটাকে যদি আমি ভেঙে লিখি, ফেরাস সালফেটকে যদি ভেঙে লিখি, লিখে কি জায়গায় বলো, Fe2 প্লাস SO4। কারণ আগে ভাঙাটা শিখতে হবে। কাকে নিয়ে কাজ করব, অবশ্যই হচ্ছে একে নিয়ে কাজ করব। ওকে, একে নিয়ে কাজ করব। আচ্ছা দর্শক আয়ন হচ্ছে, আমি দর্শক আয়নটা কি বলি, দর্শক আয়ন হচ্ছে এটা। আর কাকে নিয়ে কাজ করব সেটা আমি নীল কালি দিচ্ছি, নীল কালি। বুঝা গেছে? আচ্ছা ঠিক সেম ভাবে আমি আগে ফার্স্টে ভেঙে লিখে ফেলি। ভেঙে লিখে ফেললে যেমন হাইড্রোজেন সালফাইড মানে হচ্ছে H2H প্লাস, আর এখানে কি হবে S2 মাইনাস। আর এটাকে যদি ভেঙে লিখি HC2O4 2 মাইনাস। এই পাশে লিখতেছে আবার H2O কে যদি ভেঙে লিখি 2H প্লাস
O2 2 আর এখানে যদি ভেঙে লিখি পটাশিয়াম প্লাস আয়োডিন মাইনাস, এটাকে যদি ভেঙে লিখি Na 2Na প্লাস S2O3 2 S2O3 কি হবে 2 হবে। মজা থাকবে। সো আমরা কাকে নিয়ে কাজ করব এখানে, কাকে নিয়ে কাজ করব, এই দেখো একে নিয়ে কাজ করব, একে নিয়ে কাজ করব, একে নিয়ে কাজ করব, আর এখানে কাজ করব একে নিয়ে, আর এখানে কাজ করব একে নিয়ে। সো এখানে দর্শকায়ন কারা কারা, এরা হচ্ছে দর্শকায়ন দর্শকায়ন দর্শকায়ন, এরা দর্শকায়ন এরা দর্শকায়ন। এই সিম্পল বেসিকটা বুঝতে পারছো সবাই? বুঝা গেছে? এখন আমরা কাজ করব বিক্রিয়াগুলো কিভাবে হয়, বিক্রিয়াগুলো নিয়ে আমরা কাজ করব। তবে আমি যেটা বিলিভ করি যে বিক্রিয়াগুলো হচ্ছে তোমাকে আলাদাভাবে নোট করতে হবে, আলাদাভাবে সবগুলোকে হচ্ছে নোট করতে হবে। কিভাবে আলাদাভাবে নোট করবে একটু দেখে নিচ্ছি। আমরা এখানে বসানো স্টার্ট করব হচ্ছে FeSO4, এটা নিয়েও এটা তুমি নিজ দায়িত্বে লিখে ফেলো। FeSO4 এর মধ্যে বিক্রিয়াটা কিভাবে স্টার্ট করে জানো Fe2+, সে ইলেকট্রন কি করে ত্যাগ করে সে কিসে পরিণত হয়, Fe3+ এ পরিণত হয়। এটা সবার আইডিয়া আছে। এরপরে দেখো H2S, একটু আগে H2S টা আমি কিন্তু লিখেছিলাম। সো 2H+, সে ইলেকট্রন ত্যাগ করে, সরি 2H+ না, এখানে কাজ করবে S2-, ইলেকট্রন ত্যাগ করবে কয়টা, 2টা, এবং মিলে কি হবে বলো, সালফার। ওকে, এরপরে দেখো আবার H2O2, এখানে আমি কি লিখবো বলো, H2O2 এর মধ্যে লিখবো হচ্ছে O2 2-, 2টা ইলেকট্রন ত্যাগ করে সে কিসে পরিণত হবে বলো, O2 তে পরিণত হবে। এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এরপর আবার দেখি হচ্ছে H2O2 এর পরে আমরা পড়বো হচ্ছে বলো H2C2O4, C2O4 2-, 2টা ইলেকট্রন ত্যাগ করে সে পরিণত হবে। এখানে একটা কথা আছে, সে পরিণত হবে 2CO2 তে। ফার্স্ট অফ অল 2টা ইলেকট্রন ত্যাগ করছে না, তার কাছে 2টা ইলেকট্রন চলে গেছে। এবং বলতে পারো ভাইয়া এখানে 2CO2 কেন আসলো, সমমতকরণ করছে, কার্বন এখানে 2টা, এখানে 2টা, অক্সিজেন এখানে 4টা, অক্সিজেন এখানে 4টা, আর উপরে মাইনাস আয়নটা কই গেল, ওই ইলেকট্রন ছেড়ে দিছে। আচ্ছা, এরপর H2C2O4 এর পর আমি এখন যাব পটাশিয়াম আয়োডাইডে। এখানে আয়োডিন মাইনাস, ইলেকট্রন ত্যাগ করবে কয়টা, এই জায়গায় একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আয়োডিন মাইনাস ইলেকট্রন ত্যাগ করবে একটা, এবং সে মূলত হবে আয়োডিন পরমাণুতে। সো আয়োডিন পরমাণুটা হচ্ছে কি জানো, স্টেবল না, আয়োডিন অণুতে পরিণত হতে হবে। সো কি করে জানো, আয়োডিন এখানে 2 দেওয়া হয় অণু, সো আয়োডিন 2টা মানে হচ্ছে এখানে 2 এবং এখানে 2, আয়োডিন অণুর জন্য। সো একটা পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে আয়োডিন পরমাণুতে পরিণত হয়, মানে একটা পরমাণু আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে এক পরমাণু আয়োডিনে পরিণত হয়, আর 2 মোল আয়োডিন মাইনাস 2 ইলেকট্রন ত্যাগ করে আয়োডিন অণুতে পরিণত হয়। এটা মাথায় রাখতে হবে। আর লাস্টে বাকি আছে কোনটা, 1 2 3 4 5, লাস্টে বাকি আছে Na2S2O3। সো মিলে আমি এখানে কি লিখলাম খেয়াল করে দেখো, এখানে S2O3 এটা একটু ডিফারেন্ট, O3 2-, সে 2টা ইলেকট্রন ত্যাগ করবে। এই জায়গায় একটু সমস্যা আছে, সেটা হচ্ছে এটা যখন বিক্রিয়া যখন আমরা করি তখন এখানে আসে S4O6 2- আয়ন। এটা হচ্ছে তোমাকে একটু এক্সেপশনাল হিসেবে মাথায় রাখতে হবে। এবং এটা কেমনে এরকম হয়েছে এটা আমরা আলোচনা করব যখন এটার বিক্রিয়া মানে এটার মেকানিজম যখন আলোচনা করব, এটা যখন সমতাকরণ যখন আলোচনা করব তখন এখানে সেটা আমি এক্সপ্লেন করব। এখন আমি এক্সপ্লেন করলে তাহলে আরেক দিকে চলে যাব। এখন আমার কাজ হচ্ছে তোমাদেরকে সমতাকরণ বুঝিয়ে দেওয়া। বুঝা গেছে? লেখা শেষ? আচ্ছা, ভেরি গুড। এখন আমরা দেখব শর্টকাট ট্রিক। শর্টকাট ট্রিকটা আমরা দেখব। শর্টকাট ট্রিক দেখা খুবই ইম্পর্টেন্ট। ওকে, শর্টকাট ট্রিক দেখার পরে আমরা লং কাটে আরো অনেক কিছু এক্সপ্লেন করব। শর্টকাট ট্রিকটা একটু লিখে দিচ্ছি যাতে তোমাদের খুব সহজ হয়, যাতে তোমরা একসাথে করে ফেলতে পারো। এক নাম্বার, জারক এবং বিজারকের লিখে ফেলো, জারক এবং বিজারকের তুল্য সংখ্যা বের করা। অনেক কি ভাবতে পারো ভাইয়া তুল্য সংখ্যা কি? খুবই সহজ, আমি শিখিয়ে দিব সবগুলা। আগে তুমি শিখো তুল্য সংখ্যা বের করা, এটা হচ্ছে এক নাম্বার স্টেপ।
2 নম্বর স্টেপ হচ্ছে তুল্য সংখ্যা বিনিময় করা। তুল্য সংখ্যা কি করা? বিনিময় করা। কারণ তুল্য সংখ্যাকে বিনিময় করলে মোল সংখ্যা পাওয়া যায়। লিখো, তুল্য সংখ্যাকে বিনিময় করলে মোল সংখ্যা পাওয়া যায়। কিভাবে সমতাকরণ তাড়াতাড়ি করা যায়? 30 সেকেন্ডের মধ্যে। মোল সংখ্যা ওকে। আচ্ছা, এরপরটা তোমরা সবাই জানো, জারকে যতটা অক্সিজেন থাকবে ডান পাশে ততটা পানি বসিয়ে দেব। কি বললাম? জারকে চার নাম্বার স্টেপ খেয়াল করে দেখো। 4 নাম্বার স্টেপ, যার যার প্রাপ্ত মোল সংখ্যাকে, কি লিখলাম দেখো, যার যার প্রাপ্ত মোল সংখ্যাকে তার আয়ন দ্বারা গুণ করতে হবে। আর লাস্টে গিয়ে 5 নাম্বার স্টেপ, সেটা হচ্ছে পরিশেষে উভয় পাশে অণু বা পরমাণুর সংখ্যা সমান করতে হবে। পরিশেষে অণু বা পরমাণুর সংখ্যা, পরিশেষে উভয় পাশে অণু বা পরমাণুর সংখ্যা সমান করতে হবে। কয়টা স্টেপ বললাম? 5টা স্টেপ বললাম। এখন তাহলে আমরা ম্যাজিকটা দেখে ফেলি। দেখো, একটু আগে আমরা আলোচনা করেছিলাম কি, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস 6 মোল FeSO4 প্লাস 7 মোল H2SO4 মিলে এখানে দিয়েছিলাম কি 2 দিই নাই, 2 দিয়েছিলাম না, CrSO4 3 এবং এখানে 2 দিয়েছিলাম, প্লাস এখানে দিয়েছিলাম কি Fe, তারপর হচ্ছে আর এখানে 3 দিয়েছিলাম, তাই না? আর লাস্টে গিয়ে বলেছিলাম 7 মোল পানি প্লাস K2। এটা ছিল হচ্ছে আমাদের এখানে মেইন সমতাকরণের বিক্রিয়াটা। এখন এটাকে আমাকে সমতাকরণ করতে বলছে। আমি এখন সমতাকরণ, দেখো এখানে তো অ্যাকচুয়ালি হচ্ছে কি যে আমি তো এখানে আনসার দিয়ে দিছি। ধরো আমি এখানে 3 মোলটা মুছে দিছি, 7 মোল মুছে দিছি, সাপোজ কথার কথা মুছে দিছি, এগুলো আমার কোনো এখন হচ্ছে দেওয়া নাই, এখানে আমার এটা দেওয়া নাই, আমি এগুলো মুছে দিছি, আমি ডাস্টার দিয়ে মুছে দিই। তারপর হচ্ছে আমি এখানে 6টা মুছে দিছি, ওকে 6টা আমি এখানে মুছে দিছি। এখন আমাকে বলছে সমতাকরণ কেমনে করবেন, তাড়াতাড়ি করেন। সমতাকরণ কেমনে করবেন, তাড়াতাড়ি করেন। কীভাবে সমতাকরণ করা যায়? সো এটা খুবই ফার্স্ট অফ অল তো তুমি জারণ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া লিখে তো সমতাকরণ করবা, সেটা হচ্ছে রিটার্ন পার্টের জন্য। এটা মেইনলি করবা এমসিকিউ পার্টের জন্য। এটা মেইনলি করবে কিসের, কোন পার্টের জন্য? এমসিকিউ পার্টের জন্য। এটা মেইনলি করবে কিসের জন্য?
এমসিকিউ পার্টের জন্য। সো এমসিকিউ পার্টের জন্য আমাদেরকে এটা সলভ করতে হবে। এখন দেখো ফার্স্ট অফ অল গেলাম জারক বিজারকের তুল্য সংখ্যা বের করা। তুল্য সংখ্যা কেমনে বের করে? আচ্ছা মনে রাখবা আমার কথা, তুল্য সংখ্যা নিয়ে কিন্তু আলাদা ক্লাস থাকবে। তুল্য সংখ্যা নিয়ে কিন্তু মিনিমাম আধা ঘন্টার লেকচার থাকবে। তুল্য সংখ্যা আমি পড়াবো, কিন্তু এখন আমি তোমাকে শর্টকাটে পড়িয়ে দিচ্ছি জারকের তুল্য সংখ্যা কেমনে বের করে। জারক যতটা ইলেকট্রন গ্রহণ করে ঠিক ততটা হচ্ছে তার তুল্য সংখ্যা। সো এই জারকের তুল্য সংখ্যা কত? 6। আর বিজারকের তুল্য সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে বিজারক কতটা ত্যাগ করে। এই বিজারক কতটা ত্যাগ করছে? একটা, সো তার তুল্য সংখ্যা হচ্ছে 1। এখন তুল্য সংখ্যাকে বিনিময় করতে বলছে। সো বিনিময় মানে কি? বিনিময় মানে হচ্ছে এই যে বিনিময়, এটারটা এখানে যাবে আর এটারটা এখানে আসবে, এটাকে বলা হচ্ছে বিনিময়। সো বিনিময় করলে কি দাঁড়ায়? বিনিময় করলে দাঁড়ায় 1 এবং 6। শেষ। এরপরে বলছে কি মোল সংখ্যা পাই গেছি, অর্থাৎ আমি তুল্য সংখ্যাকে বিনিময় করলে আমি পাচ্ছি কি বলো? আমি পাচ্ছি 1 মোল K2Cr2O7 ইকুইভ্যালেন্ট চিহ্ন সমতুল্য, এটা মানে সমতুল্য 6 মোল FeSO4। শেষ, দুটো স্টেপ শেষ। 3 নাম্বার স্টেপ, জারকে যতটা অক্সিজেন, অর্থাৎ 6 মোল FeSO মানে এখানে 6 বসিয়ে দাও, পাই গেছি একটা। এরপর বলছে জারকে যতটা অক্সিজেন, জারক অক্সিজেন কয়টা? 4টা। 4টা অক্সিজেন, এটা জারক না, জারক হচ্ছে এটা। এই তো জারক অক্সিজেন কয়টা? অনেকে বলতে পারো ভাইয়া এখানে তো সরি এটা তো জারক না। আরে কি বলতেছো তোমরা এগুলা? জারক এটাও না, এটা না, জারক তো এটা। জারক অক্সিজেন কয়টা? 7টা। 7টা অক্সিজেন কয়টা বসতে হবে? 7টা পানি। স্যার বলতে আপনিই করতেছেন। জারকে 7টা অক্সিজেন জন্য আমি 7টা পানি বসিয়ে দিব। এরপর যার প্রাপ্ত মোল সংখ্যাকে তার আয়ন দ্বারা, তার প্রাপ্ত আয়ন দ্বারা, এটা একটা কথা বলেছি, তার প্রাপ্ত আয়ন দ্বারা গুণ করতে হবে। সো প্রাপ্ত আয়ন দ্বারা কেমনে গুণ করব? খেয়াল করে দেখো, এখানে যার প্রাপ্ত মোল সংখ্যাকে তার প্রাপ্ত আয়ন দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এখানে 6Fe2+ আছে, FeSO4 মানে 6Fe2+। এখন আমি কিভাবে গুণ করব আমি একটু দেখিনি। খেয়াল করে দেখো, অনেককে ভাবতে পারো যে ভাইয়া যার প্রাপ্ত মোল সংখ্যাকে তার আয়ন, এখানে আয়ন তো নাই। এটা অ্যাকচুয়ালি আগে আয়ন ছিল। এটা আগে কি ছিল? আয়ন ছিল। বাট আয়ন তো হচ্ছে আমরা এখন লিখে দিই নাই। যেমন আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি। খেয়াল করে দেখো, আমরা চাইলে এভাবে লিখতে পারি যে Cr2O7 2-। যারা 4 নম্বর স্টেপটা বোঝা নাই তারা একটু দেখো, এখানে কি ছিল বলো? Fe2+ ছিল, আমি 6 দিছি, প্লাস আমি কি দিছি বলো? H2SO4। K2SO4 আমি পরে বসাবো। তো এখানে বলছে যার ফার্স্টে তো আগে এটা এরকম ছিল, তারপর এখান থেকে এটা আসছে, যার প্রাপ্ত মোল সংখ্যাকে তার প্রাপ্ত আয়ন দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এই যে 6Fe2+টা যার প্রাপ্ত মোল সংখ্যাকে তার প্রাপ্ত আয়ন দ্বারা, এটা থেকে প্রাপ্ত আয়ন বেরিয়েছে না, এই আয়নটা বেরিয়েছে এটা থেকে, যার প্রাপ্ত মোল সংখ্যাকে তার প্রাপ্ত আয়ন দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এখানে 6 বসাতে বলছে। এখানে কি বসাতে বলছে? 6 বসাতে বলছে। যার প্রাপ্ত মোল সংখ্যাকে তার প্রাপ্ত আয়ন দ্বারা গুণ করতে হবে। এখানে দুইটা কিন্তু আমি পরে বসাইছি, অ্যাকচুয়ালি দুইটা কিন্তু আগে বসাই নাই, পরে বসাইছি। কেমনে দেখো, এখানে যার প্রাপ্ত মোল সংখ্যা ক্রোমিয়াম কয়টা? 2 মোল না, সো এখানে বলছে 2 বসাও। এখন তুমি এরপরে কি বলছে? পরিশেষে উভয় পাশে অণু বা পরমাণুর সংখ্যা সমান করতে হবে। এখানে আরেকটা স্টেপ মাথায় রাখতে পারো, যেটা আমরা আসলে মিস করতে পারি, সেটা হচ্ছে যে এটা লিখে দিতে পারো যে যেখানে প্লাস থাকবে সেখানে আমরা সালফেট আয়ন বসিয়ে দিব। এটা লিখতে পারো, এটা এখানে 4 নাম্বার পরে বসাতে পারো, যেখানে প্লাস থাকবে, অথবা এটা এখানে লিখে দিতে পারো যেখানে প্লাস থাকবে, এটা আলাদাভাবে লেখার দরকার নাই, যেখানে প্লাস থাকবে সেখানে সালফেট আয়ন বসিয়ে দিবা। এটা তোমাদেরকে আসলে আমি বললাম আর কি, যেখানে প্লাস থাকবে সেখানে SO4 2- আয়ন, অর্থাৎ SO4 2- মানে হচ্ছে SO4 2- আয়ন সংখ্যাটা বসিয়ে দিবে। শেষ, এটা মাথায় রাখবা। এখন যেখানে প্লাস আছে সেখানে সালফেট আয়নটা বসিয়ে দিবে। তো কিভাবে সালফেট আয়ন বসাবা? তো এখন এটা বোঝা গেছে। আচ্ছা আমি এখন এটা আসি, তো এখন মোটামুটি এটা 6 মোল 1 মোল K2Cr2 সমান 6 মোল FeSO4 হয়ে গেছে। এখন খেয়াল করে দেখো, 7 মোল পানি, এই জায়গায় আমি 7 দিয়ে দিলাম, 7 দুগুণ হাইড্রোজেন, 7 দুগুণ হাইড্রোজেন, শেষ, 14টা। এরপরে এখানে Fe2
এবং এখানে 6, এই জায়গায় আমি জাস্ট 3 বসিয়ে দিব, সমতাকরণ তো ইজিলি শেষ। বাকিটা কিছু করতে হবে, করার দরকার নেই। বাট এই জায়গায় দেখো, এই জায়গায় যদি সমতাকরণ করতে চাই তাহলে আমি আগের মতো K2Cr2O7 বসিয়ে দিব, আর এখানে আমি 6FeSO4, এখানে কি আর কোনো কিছু বসাতে হবে? লাগবে না। সো এটাও 2, এটাও 2, সো 2 আর 2 হচ্ছে কি কাটাকাটি গেছে, শুধু বসবে কি FeSO4। আর এখানে আমি কি বসাবো? 7 বসিয়ে দিব, 7 মোল H2SO4। আর এখানে আমি কি বসিয়ে দিব? 2Cr3+ মানে বুঝো, CrSO4, ক্রোমিয়ামের জারণ সংখ্যা 3, 2। আর এখানে কোনো কিছু বসানোর দরকার নেই, অর্থাৎ আর এখানে কত বলছে? FeSO4 3, এখানে 2, আর এখানে উভয় পাশে অনুভব পরমাণুর সঙ্গে সমান করার জন্য এখানে আয়রন আছে কয়টা? 6টা, এখানে আয়রন আছে 2টা, আমি এটাকে 3 বসিয়ে দিব, আর লাস্টে আমি বসাবো 7 মোল পানি, প্লাস লাস্টে আমি বসিয়ে দেব K2SO4। শেষ, এটাই হচ্ছে কথা। আমি এখন পারবো জারক বিজারকের তুল্য সংখ্যা বের করব। তুল্য সংখ্যা কেমনে বের করে? সে কয়টা ইলেকট্রন ত্যাগ করে, বিজারকের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন ত্যাগ করে, আর জারকের ক্ষেত্রে সে কয়টা ইলেকট্রন কি করে গ্রহণ করে। আর জারকে যতটা অক্সিজেন থাকবে, ডান পাশে ততটা পানি, যার যার প্রাপ্ত মোল সংখ্যা তার আয়ন দ্বারা গুণ করতে হবে, পরিশেষে উভয় পাশে অনুভব পরমাণুর সংখ্যা কি করতে হবে? সমান করতে হবে। খেয়াল করে দেখো, এখন আমরা দেখে নিচ্ছি KMnO4 এবং হচ্ছে FeSO4 এর জন্য। এটা আমরা রিটেন পার্টের জন্য মানে লং কার্ডে করব। এটা KMnO4 মানে কি বলো? অবশ্যই হচ্ছে MnO4- এমন একটা জারক পদার্থ, আর FeSO4 মানে হচ্ছে Fe2+ নিব। সো সবাই জানো, এখন আমরা লিখব হচ্ছে বিজারণ অদ্যবিক্রিয়া। বিজারণ অদ্যবিক্রিয়া, বিজারণ অদ্যবিক্রিয়ার মধ্যে আমরা কি লিখবো বলো? MnO4- লিখবো। এবং ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত থাকে? নরমালি +2 থাকে। কত থাকে? +2 থাকে। খেয়াল করে দেখো, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কিন্তু +7। ম্যাঙ্গানিজকে তুমি X ধরো, অক্সিজেনের জারণ সংখ্যা -2, অক্সিজেন আছে কয়টা? 4টা। সো +X - 8 = -1, কত আসছে? +7। +7 থেকে সে কিসে পরিণত হয়েছে বলো? +7টা আমি উপরে লিখি। +7 থেকে সে কিসে পরিণত হয়েছে বলো? +2 তে পরিণত হয়েছে। +7 থেকে +2 তে পরিণত গেলে তাই সে কি করতে হয়? সে গ্রহণ করতে হবে। সো গ্রহণ কয়টা? 5টা ইলেকট্রন গ্রহণ করবে। যেখানে এখানে ম্যাঙ্গানিজ 1 মোল আছে, সো 1 মোলের জন্য 5টা, 2 মোল থাকলে 10টা বসাতাম। এরপর লাস্টে কি লিখবো? কি যেহেতু এখানে অক্সিজেন কয়টা? 4টা অক্সিজেন জারকে, সো 4টা পানি বসিয়ে দিব। আর এখানে লিখবো কি 8H+। শেষ। এবং এটাকে আমি বসিয়ে দিব হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এখন আমি চলে যাচ্ছি বিজারণ অদ্যবিক্রিয়ার পরে জারণ অদ্যবিক্রিয়ার পর। জারণ জারণ অদ্যবিক্রিয়া। জারণ অদ্যবিক্রিয়া জিনিসটা খেয়াল করে দেখো, যেখানে Fe2+ দেওয়া আছে। কি দেওয়া আছে বলো? Fe2+ দেওয়া আছে। কি দেওয়া আছে বলো? Fe2+। Fe2+ এর ইলেকট্রন ত্যাগ করছে কয়টা? একটা। সে কিসে পরিণত হইছে? Fe3+ এ পরিণত হইছে। সো এটাকে আমি কি দিব বলো? এটাকে আমি দিব 2 নাম্বার ইকুয়েশন। এখন আমি 2 নাম্বারকে কি দ্বারা গুণ করব বলো? 10 দ্বারা, আর 1 নাম্বারকে আমি 5 দ্বারা। কেন? কারণ এখানে 5টা ইলেকট্রন, এখানে 5টা ইলেকট্রন। অনেকে ভাবতে পারো ভাইয়া 2 নাম্বারকে 5 দ্বারা ইলেকট্রন 5 দিয়ে গ্রহণ করলে, মানে 5 দিয়ে গুণ করলে তো হয়ে যাচ্ছে। ভাইয়া 2 নাম্বারকে 5 দিয়ে গুণ করলে 1 নাম্বারকে তো 1 দিয়ে গুণ করেন, সমাধাকরণ তো হয়ে যেত। এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে তখন কিন্তু ভগ্নাংশ আসতো, কারণ 5টা হচ্ছে বেজোড় সংখ্যা। 5টা হচ্ছে বেজোড় সংখ্যা, তখন সমতাকরণে একটু সমস্যা হবে, মানে সমতাকরণটা পূর্ণ সংখ্যায় আসবে না। কথা বুঝে গেছে? সমতাকরণটা পূর্ণ সংখ্যায় পাবো না, আমি পূর্ণ সংখ্যায় পাবো না, তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা দাঁড়াবে। সেজন্য আমার কথা বিলিভ করো,
আমার কথা বিলিভ করো, আমি যেটা বলতেছি শুধু এটা এক্সেপশনাল মাথায় রাখো যে KMnO4 আর ফেরাস সালফেট দিলে এটাকে 5 দ্বারা, শুধু এটা এক্সেপশনাল মাথায় রাখো। KMnO4 এবং ফেরাস সালফেট দিলে আমার কথা বিলিভ করো, পরে আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি। এটাকে 5 দ্বারা, এটাকে 10 দ্বারা গুণ করব। সো 5 দ্বারা গুণ করলে কি দাঁড়ায়? 5MnO4 মাইনাস 5, এটা কি সরি এটা 5 দ্বারা না, ভুল করছি, এটা 2 দ্বারা। সো কত আসবে বলো? 2 MnO4 মাইনাস, এবং এটা হবে 10 16H প্লাস 2Mn2 মাইনাস প্লাস 8 মোল পানি। এটাকে আমি এখন দিব হচ্ছে কত নাম্বার ইকুয়েশন বলো? 3 নাম্বার ইকুয়েশন। ওকে, এরপরে এটাকে 10 দ্বারা গুণ করি, 10 Fe2 প্লাস 10 ইলেকট্রন, এবং এখানে কত আসছে? 10 Fe3 প্লাস। এটাকে আমি দিব কত নাম্বার ইকুয়েশন বলো? 4 নাম্বার ইকুয়েশন। এখন আমি কি করব? 3 এবং 4 কে যোগ করে দিব। 3 এবং 4 কে আমরা যোগ করে পাই। সো কি পাচ্ছি খেয়াল করে দেখো, আমি এই জায়গায় লিখি 4 কে যোগ করে পাইলে কি পাচ্ছি দেখো, আমি এখানে পাচ্ছি 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস 10 10 কাটাকাটি যাবে প্লাস 10Fe2 প্লাস, মিলে কি পাচ্ছি বলো? 2Mn2 প্লাস প্লাস কি পাচ্ছি বলো? 8 মোল পানি পাচ্ছি, প্লাস কি পাচ্ছি বলো? 10 Fe3 প্লাস। এখন আমি দর্শক আয়নগুলো যদি যোগ করে দিই তাহলে পাচ্ছি কি হলো? 2 মোল KMnO4। এই জায়গায় আমি লিখে দিলাম কি? H2SO4। 16 আছে না, সেখানে 8 বসিয়ে দেবো। 8 দুগুণ 16 মিলছে? তার বুঝি নাই, 8 দুগুণ 16 মিলছে। আচ্ছা, এরপরে দেখো 10 FeSO4। এই জায়গায় অবশ্যই যেখানে প্লাস থাকবে আগের মতো সালফেট বসিয়ে দিবা। কিন্তু একটা সমস্যা, আয়রন এখানে কয়টা? একটা, বাট আয়রন তো 10 ছিল না, 10 বসিয়ে দিতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, 2Mn2 প্লাস, অর্থাৎ এখানে MnSO4 বসাতে হবে, যেখানে প্লাস থাকবে সেখানে সালফেট বসাবা। ম্যাঙ্গানিজের জানার সঙ্গে কত? যোজনী কত? 2। সালফেটের যোজনী কত? 2 2 2 কাটাকাটি গেছে, আনসার কত আসছে? MnSO4। এখানে কি লিখবো বলো? 8 মোল পানি লিখবো। এর পরেরটাতে একটু সমস্যা আছে, মানে এটাতে সমস্যা আছে। Fe3 প্লাস মানে বুঝো, যেখানে প্লাস থাকবে সেখানে সালফেট বসাবো। কিন্তু আমরা জানি সালফেটের জানার সঙ্গে কত? 2। আয়রনের জানার সঙ্গে কত? 3। আয়রন কয়টা আছে? 10টা। এখানে কত বসাতে হবে? 5 5 দুগুণ 10। আর লাস্টে গিয়ে আমি বলছিলাম K2SO4 বসিয়ে দিতে। এখন সমতকরণ পারফেক্টলি মিলছে নাকি দেখো তো। আয়রন এখানে কয়টা? 10টা। আয়রন এখানে কয়টা? 10টা। সালফেট এখানে কয়টা? 5 3 15 15 এবং সালফেট মিলে 16 16 এবং সালফেট কয়টা? 2টা 18টা। এখানে 2টা, এখানে 15টা, এখানে কয়টা? একটা। টোটাল কয়টা হইছে বলো? কয়টা হইছে? 18টা। আচ্ছা, 18টা। এরপরে এখানে কয়টা? 10টা এবং এখানে 8টা, 18টা হইছে। অর্থাৎ চারিদিকে আমার সমতকরণ সলভ হয়ে গেছে। এদিকে সমতকরণ সলভ হয়েছে, এদিকে সমতকরণ কি হয়েছে? সলভ হয়েছে। শেষ। বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে আমি বলতে পারি কি বলো? 2 মোল KMnO4 সমান 2 মোল KMnO4 সমান, আমি এখান থেকে বলতে পারি, আমি যখন এই এটা দিব তখন আমি বলতে পারি কি? 10 মোল FeSO4। এটাকে যদি আরো ছোট করে লিখি, অর্থাৎ 1 মোল KMnO4 সমান 1 মোল KMnO4 সমান কত মোল FeSO4? 5 মোল FeSO4। শেষ। এখন এই ম্যাথটা আমরা শর্টকাটে সলভ করতে পারবো। আমরা আগে জানি 1 মোল KMnO4 সমান 5 মোল FeSO4। কেমনে বলো তো? KMnO4 এর তুল্য সংখ্যা কত? 5, কারণ সে 5 ইলেকট্রন গ্রহণ করে। FeSO4 এর তুল্য সংখ্যা কত? 1। তুল্য সংখ্যাকে বিনিময় করলে মোল সংখ্যা পাওয়া যায়। বিনিময় মানে হচ্ছে চেঞ্জ করে দিবা, 5টা 1-এ, একটা 5-এ, অর্থাৎ এই 1টা এখানে চলে আসো আর এই 5টা এখানে চলে আসো, অর্থাৎ 1 মোল KMnO4 সমান 5 মোল FeSO4। এরপরে দেখো যার ওকে যতটা অক্সিজেন ততটা পানি বসাতে থাকো। এরপরে হচ্ছে যেখানে প্লাস থাকবে সেখানে সালফেট আয়ন বসাবা, আর উভয় পাশে অনুভব পরমাণুর সংখ্যা সমান করলে
4 অম্বিজারণ সমতাকরণ সাকসেসফুল। অর্থাৎ এটা আমরা করব রিটেন পার্টের জন্য, আর ওইটা আমরা করব হচ্ছে এমসিকিউ পার্টের জন্য। কথা বোঝা গেছে? আমরা এখন কি করলাম দেখো, তাহলে 2 মোল KMnO4 সমান 10 মোল FeSO4। আর এটা এক্সেপশনাল কেন বলছি, শুধুমাত্র এটাই হচ্ছে কি, অনেকে বলতে পারে ভাই এটাকে 2 দ্বারা, এটাকে 10 দ্বারা গুণ করছেন, এটা চাইলে হচ্ছে আপনি এটাকে 5 দ্বারা, এটাকে 1 দ্বারা গুণ করতে পারতেন, বাট বললাম তো এটা লাস্টে কি সমতাকরণ হতো না, সেজন্য আমাদেরকে এটা করতে হয়েছে। কথা বোঝা গেছে? এখন লাস্ট আমরা একটা শেষ করে আমরা হচ্ছে কি করে দিব, ক্লাসটা শেষ করে দিব, সেটা হচ্ছে আমরা KMnO4 এর সাথে আমরা আজকে করব H2C2O4, এবং এটা করব রিটেন পার্টের জন্য। KMnO4 এর মধ্যে অবশ্যই MnA4 মাইনাস থাকবে, আর এখানে H2C2O4 এর মধ্যে C2O4 2 মাইনাস আয়ন থাকবে, তাই না? আচ্ছা, একটা জিনিস বোঝার চেষ্টা করো যে এই MnO4 মাইনাস আর C2O4 2 মাইনাস বসাইছি, এই MnO4 মাইনাসটা আমরা লিখব কোথায়? বিজারণে। আমি শর্টকাটে লিখতেছি, বিজারণ অর্ধবিক্রিয়া লিখতেছি না, তোমরা লিখে নিও। সো বিজারণ অর্ধবিক্রিয়াতে কি হবে দেখো, MnO4 মাইনাস, সে 5টা ইলেকট্রন গ্রহণ করে এবং 4টা অক্সিজেনের জন্য 4টা পানি। সো এখানে কি বসবে, 8H প্লাস বসবে, আর এই জায়গায় বসবে Mn2 প্লাস 4টা অক্সিজেনের জন্য কত, 4টা পানি, এবং এটাকে দিলাম 1 নম্বর ইকুয়েশন। এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই? আচ্ছা, এরপরে যাচ্ছি জারণ অর্ধবিক্রিয়াতে। জারণ অর্ধবিক্রিয়াতে খেয়াল করে দেখো, একটু আগে বলেছিলাম যে C2O4 2 মাইনাস, সে ইলেকট্রন গ্রহণ করবে কয়টা নাকি ত্যাগ করবে? আমরা সবাই জানি সে ত্যাগ করবে কয়টা, 2টা। কিসে পরিণত হবে, এবং এটাকে কি নাম্বার দিব, 2 নম্বর ইকুয়েশন দিব। এখন আমি কি করব, 1কে আমরা হচ্ছে 2 দ্বারা গুণ করব, আর 2কে আমরা 5 দ্বারা গুণ করব। ভালোভাবে খেয়াল করে দেখো, ঠিক আছে? 1কে 2 দ্বারা এবং 2কে 5 দ্বারা গুণ করব। সো 1কে 2 দ্বারা গুণ করলে 2MnO4 মাইনাস 10টা ইলেকট্রন প্লাস 16H প্লাস 2Mn। খুব সহজ, এটা খুব সহজ, দেখছো? বেশি সময় লাগে না। এটাকে আমরা দিব 3 নাম্বার ইকুয়েশন। ঠিক সেম ভাবে আমরা বললাম 5C2O4 2 মাইনাস এবং এটাকে আমি দিব হচ্ছে কি 4 নাম্বার। এটাকে কি দিব 4 নাম্বার। এখন আমি কি করব, 3 এবং 4কে আমি যোগ করে পাই। 3 এবং 4কে যদি আমি যোগ করে দিই, তাহলে আমি কি পাচ্ছি দেখো, 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 5C2O4 2 মাইনাস। এরপর আমি এখানে পাচ্ছি কি 2Mn প্লাস প্লাস কত 8 মোল পানি প্লাস কত শেষ। এখন আমি এখানে দর্শকায়ন যোগ করে দিব। দর্শকায়ন কিভাবে যোগ করে, লিখো 2KMnO4 প্লাস H2SO4 যোগ করব, যেখানে প্লাস থাকবে। এখন বলতে পারো ভাইয়া এখানে 16টাকে আমি এখানে 8 বসাবো, এখানে 8 এখন বসাবো না, 8টা আমি শুধু বারবার বলি একটু আস্তে ধীরে বসাও, কারণ এখানে কাজ আছে। এই যে এখানে কি বসাবো 5H2C2O4, কারণ এখানের মধ্যে তুমি হাইড্রোজেন সরিয়ে দিছো না, হাইড্রোজেনটা বসিয়ে দিছো। এরপরে 2MnSO4 প্লাস থাকলে এখানে সালফেট বসাবো, 8 মোল পানি প্লাস 10 মোল কার্বন ডাইঅক্সাইড। এখন যেখানে কে থাকবে সেখানে লাস্টে বসছিলাম K2SO4 বসিয়ে দিবা। এখন তুমি খেয়াল করে দেখো, এখানে হাইড্রোজেন কয়টা 16টা, এখানে হাইড্রোজেন 10টা হয়েছে, এখানে বাকি কয়টা বসাতে হবে 6টা। তাহলে আমি এখানে কত বসাবো 3 বসাবো। এখানে আগে থেকে যদি হচ্ছে তুমি যদি 8 বসিয়ে দিতা তাহলে কিন্তু ভুল হতো, সেজন্য বললাম পরে বসিও। এরপরে ম্যাঙ্গানিজ 2টা, পটাশিয়াম 2টা, সালফেট কয়টা, সালফেট এখানে 3টা, আর এখানে সালফেট কয়টা 2টা, আর এখানে 1টা, 3টা হয়েছে, পারফেক্টলি মিলছে। হাইড্রোজেনও হচ্ছে পারফেক্টলি মিলছে। তাহলে আমার সমতাকরণ এখানেই শেষ।
সো আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে এখন বলবো, তোমাদেরকে আমি বাসায় প্র্যাকটিস করতে দিব, বাসায় প্র্যাকটিস করতে দিব। আজকে আমি যেগুলো করেছি সেগুলো বাদে কোনটা কোনটা করবা দেখো। তুমি করবা হচ্ছে ক্যামনোফোরের সাথে তুমি করবা H2S, যেটা আমি করিয়ে দিই নাই মনে হয়, আমি এটা করিয়ে দিই নাই। ক্যামনোফোরের সাথে H2S এর পাশাপাশি তুমি করবা হাইড্রোজেন পারঅক্সাইড, প্র্যাকটিস করবা। ওকে, এরপরে K2Cr2O7 এর সাথে তোমাকে মাত্র আমি 3টা প্র্যাকটিস করতে দিচ্ছি, H2C2O4 করে দেখাবা। জারণ মিশ্রণ সমতাকরণ করবা। আর লেকচার নাম্বার 5 এ গিয়ে আমরা আরো সমতাকরণ দেখব। অর্থাৎ লেকচার নাম্বার 5 এ গিয়ে আমরা সমতাকরণ পার্ট 2 পড়ব, অর্থাৎ অম্লীয় মাধ্যম আরো দেখব এবং ক্ষারীয় মাধ্যম নিয়ে আমরা আলোচনা করে আমরা লেকচার 5 এ গিয়ে জারণ মিশ্রণ সমতাকরণ এন্ড করে দিব। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।